listening, it's over the fact that they will never have a nuclear weapon. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের ত্রিমুখী যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি সংকটে এক করুণ পরিস্থিতি তৈরি করেছে, যার প্রভাব পুরো বিশ্ব জুড়ে মানুষ এক আতঙ্কে। ঠিক এমন মুহূর্তে এই ত্রিমুখী যুদ্ধটা যেন এখন দেশভিত্তিক না হয়ে সরাসরি হরমুজ প্রণালীর উপরে পড়ে গেছে, কেননা ইসরায়েলও সেটাকে দখল করার চেষ্টা করছে। আমেরিকা এটা পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে একেবারেই তিনি অসুস্থ হয়ে পড়েছে। ঠিক এমন মুহূর্তে চীন, রাশিয়া ও ইরানের সাথে বারবার সুরসুরি দিয়ে কথা বলছে। এই হরমুজ প্রণালীটিকে আসলে এখন কার নিয়ন্ত্রণে যেতে পারে, এটা নিয়ে ভয়ঙ্কর অ্যাটাকিং মনোভাবও কিন্তু প্রকাশ করে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আসুন আমরা একটু বিস্তারিত জানবো যে এই হরমুজের মালিকানাধীন আগামীতে কে হতে যাচ্ছে। জাতিসংঘ ইরানকেও লিমিটেশন দিচ্ছে ব্যবহারের জন্য। আসলে এটার মূল মালিক এখন কে হবে এবং এটা নিয়ে কত ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি অতি বিলম্বেই শুরু হতে যাচ্ছে, বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। তো কয়েক সপ্তাহ ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যখন ভেস্তে গেল, তখনই যেন আপাতত জবনিকা পতন হলো কূটনীতির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে জানিয়েছেন ইরানকে ভাতে মারতে হরমুজ প্রণালীতে পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করবে মার্কিন নৌবাহিনী। তার এই কঠোর সিদ্ধান্তে কেবল শত্রুপক্ষই নয়, রীতিমতো থরথর করে কাঁপছে গোটা ওয়াশিংটনের মিত্ররাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার থেকে শুরু করে স্পেনের মন্ত্রী মার্গারিটা রোবেলস, সবার কণ্ঠেই চরম শঙ্কার সুর। স্টারমার্ক সোজা সাপটা জানিয়ে দিয়েছেন ব্রিটেন এই আত্মঘাতী অবরোধ সমর্থন করবে না। তার মতে হরমুজ বন্ধ হওয়া মানে হলো বিশ্ব বাণিজ্যের ধমনী কেটে নেওয়া। ন্যাটোর মিত্র দেশগুলো এখন ট্রাম্পের এই একলা চলনীতির বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে। এদিকে তেলের বাজারে শুরু হয়েছে রক্তক্ষরণ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফেই $102 ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন হরমুজের ঝুঁকি এখন আর কেবল তত্ত্ব কথা নয়, এটি এক নিষ্ঠুর বাস্তবতা। বিশ্বের মোট জ্বালানির 20% যে পথ দিয়ে প্রবাহিত হয়, সেই পথ বন্ধ হওয়ার অর্থ হলো সাধারণ মানুষের পকেটে মুদ্রাস্ফীতির বিশাল এক বড় প্রাইস ট্যাগ ঝুলিয়ে দেওয়া। আইন বিশেষজ্ঞরা বলছেন এই অবরোধ কেবল অর্থনৈতিক নয়, ক্ষতি হবে আরও বহুমুখী। ডোনাল্ড রথওয়েল সতর্ক করেছেন, যদি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই অবরোধ কার্যকর করে তবে বিদ্যমান যুদ্ধবিরতির সব আশাই শেষ হয়ে যাবে। এর অর্থ হলো আমরা কেবল একটি অর্থনৈতিক সংকটের দিকেই যাচ্ছি না, বরং একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। সবচেয়ে বড় বিপদে পড়েছে এশিয়ার দেশগুলো। ফিলিপাইন এবং জাপানের মতো দেশগুলো তাদের জ্বালানি চাহিদার সিংহভাগ পূরণ করে এই প্রণালী দিয়ে। ট্রাম্পের এই সিদ্ধান্ত মিত্রদের পিছেও এখন দেয়ালে ঠেকিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাম্পের এই ম্যাডম্যান কৌশলে শেষ পর্যন্ত আমেরিকা নিজেই এক ঘরে হয়ে পড়তে পারে। অনলাইনেও বয়ে যাচ্ছে তর্কের ঝড়। এশিয়া টাইমসের পাঠকদের কেউ কেউ একে আমেরিকার সুয়েজ সংকট বলে অভিহিত করছেন। তাদের মতে 1956 সালে যেমন ব্রিটেন ফ্রান্সের দাপট কমেছিল, এবার হয়তো হরমুজ সংকটের মাধ্যমে আমেরিকান আধিপত্যের সূর্যাস্ত ঘটতে চলেছে। এমন পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প কখনো কল্পনাও করেনি। প্রথমে যুদ্ধে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল, যুদ্ধ অস্বীকার করেছে, বলছে যে না, এটা আমাদের যুদ্ধ না। কিয়ার স্টারমার পরিষ্কার বলেছে। এখন ইরানকে নৌ অবরোধ করে চাপ তৈরি করা যাতে হরমুজ প্রণালী খুলে দেয়। কিন্তু এই ধরনের সিদ্ধান্তটাকে ন্যাটোর সদস্য দেশগুলো হঠকারী মনে করছে এবং মনে করছে সংঘাতপূর্ণ। ফলে তারা একেবারে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। কিয়ার স্টারমার বলেছে তারা এই ধরনের হঠকারী কর্মকাণ্ড করবে না। ইরানের সাধারণ জনগণ ভুক্তভোগী হবে সেই কাজ তারা করতে চায় না। আর মাখো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি পাল্টা একটা প্রস্তাব দিয়েছে, যেটা বলছে যে শান্তিপূর্ণ, আত্মরক্ষামূলক। সেটা হচ্ছে এই যে হরমুজ প্রণালীতে যাতে জাহাজ চলাচল করতে পারে, সেই জন্য তারা একযোগে কাজ করবে ইরানের সাথে, ইরান যাতে সংকট তৈরি করতে না পারে। তো এইটা ট্রাম্পের যে চাপ দিয়ে মানে শক্তি প্রয়োগ করে যে নীতি, সেই নীতির একদম সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেল তার ন্যাটোর মিত্ররা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের
পরিকল্পনায় যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ন্যাটোর মিত্ররা। ইরানের সঙ্গে 6 সপ্তাহের চলমান সংঘাত নিরসনের আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এই কঠোর অবরোধের ঘোষণা দেন। তিনি চেয়েছিলেন মিত্র দেশগুলো এই সামুদ্রিক অবরোধে যোগ দিক, কিন্তু ন্যাটোর সদস্য দেশগুলো সব জানিয়ে দিয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা এই প্রক্রিয়ায় জড়াবে না। ইতিমধ্যে দেখলাম কোন এক পত্রিকা প্রশ্ন করেছে যে মানে তার এই অবরোধে অন্য দেশগুলো জড়াবে কিনা। বলছে কেউ জড়াক আর না জড়াক, আমরা কারো সাহায্যের দরকার নেই। তারপর বলছে যে কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছে, তাদের নাম প্রকাশ করা হবে। সরাসরি উত্তর দিতে পারেনি কারণ ইতিমধ্যে ট্রাম্প জেনে গেছে যে ন্যাটোর সদস্য দেশগুলো এই ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন করছে না। তো এখন ন্যাটোর সদস্য দেশগুলো সব জানিয়েছে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা এই প্রক্রিয়ায় জড়াবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ব্রিটেনের উপর যথেষ্ট চাপ থাকলেও তারা এই মুহূর্তে এই যুদ্ধে অংশ নিতে চায় না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা এই নৌ অবরোধ সমর্থন করছে না। ব্রিটেনের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও এই অভিযানে নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। মিত্র দেশগুলোর এমন অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ ক্ষুব্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা ন্যাটো জোটের ভেতরে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এক ভিন্ন প্রস্তাব দিয়েছেন। তিনি জানান ফ্রান্স, ব্রিটেন এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা। ম্যাখো স্পষ্ট করেছেন যে এটি কোনো আক্রমণাত্মক অভিযান হবে না, বরং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা কেবল আত্মরক্ষামূলক এবং শান্তি রক্ষার কাজে অংশ নেবে। এই সিদ্ধান্তটি ট্রাম্পের সরাসরি সংঘাতের নীতির চেয়ে সম্পূর্ণ আলাদা এবং এটাও নিশ্চয়ই ট্রাম্প পছন্দ করবে না। সব মিলায় ট্রাম্প কিন্তু ছিটকে গেছে, তার কাছের যে বন্ধু দেশগুলোর কাছ থেকে একেবারে দূরে সরে গেছে। মানে দিন যত যাচ্ছে আস্তে আস্তে ব্যবধানটা আরো প্রকাশ স্বরূপ নিচ্ছে। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জ্বালানি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হরমুজ ট্র্যাজেডির কারণে বিশ্বে যে নতুন উত্তেজনা শুরু হয়েছে জ্বালানিতে, এটা সমাধান কি অতি দ্রুতই সম্ভব নাকি আরো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে? জ্বালানি তো শুধুমাত্র বাহন ক্ষেত্রে নয়, বিদ্যুৎ এবং গ্যাস সহ পৃথিবীতে নানা ধরনের যে এক দুর্বিষহ দুর্ভিক্ষ তৈরি করতে যাচ্ছে এই হরমুজ প্রণালীর কারণে, এটার সমাধান কি আসলেই আনতে পারবে জাতিসংঘ? বিস্তারিত আপডেট রিপোর্টে। আপনারা সবাই আমাদের চেয়ে বেশি ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে মানে এই বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় যে ক্রাইসিস পৃথিবীর জন্য, সেই ক্রাইসিস বা আমরা যাকে ইরান ইসরায়েল যুদ্ধ বলি, সেই যুদ্ধের খবরাখবর প্রতি মুহূর্তে আমার চেয়ে বেশি রাখেন এবং আপনারা খুব আগ্রহী বাংলাদেশের মানুষ, এটা আমি দেখেছি এই যুদ্ধ নিয়ে বিভিন্নভাবেই। আমি ব্যস্ততার কারণে কয়েকদিন আমি অনুপস্থিত ছিলাম আসলে, তো দুঃখিত তার জন্য। তো এই যুদ্ধের যে পাকিস্তান এই যে সিজফায়ার এবং এই যুদ্ধ থামানোর মধ্যস্থতাকারী বা মিডিয়েটর হিসাবে আবির্ভূত হয়েছে, প্রথমে পাকিস্তানকে ধন্যবাদ দিই, যেটা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উনি খুব ধন্যবাদ দিয়েছেন আজকে একটু আগে। উনি যে মানে লাস্ট যেটাতে মানে বলেছেন ওনার এই আপনার প্রেস ব্রিফিংসে উনি একটু আগে বলেছেন, এবং there is no deal, they didn't come to an agreement to do this or that, but উনি বলেন নাই যে there is all the hopes are vanished. ওরা বলছেন যে we left it to the Iranian authority and let's see what happens next. এবং এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, এবং আমি ভেরি পজিটিভ অ্যাবাউট দ্যাট, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী এখানে কোনো বক্তব্যে আসে নাই উনার। আমি শোনাবো আপনাদেরকে। এসেছে যেটা, সেটা হলো নিউক্লিয়ার ওয়েপন্স বা এনরিচমেন্ট, নিউক্লিয়ার এনরিচমেন্ট মানে ইরান করবে না। তারা তো আগ থেকে বলছে তারা এটা করবে না। এখন ইরান কেন বললো যে আমরা করবো বা আমরা এটা এগ্রিমেন্ট মানি না, আমরা জানি না। তবে তারা বলছে যে আমরা মানে নিউক্লিয়ার মানে অ্যাম্বিশনস আমাদের নেই, আগে বলেছে। এখন কি ঘটলো এটা আমরা জানি না। তবে হরমুজ প্রণালী বক্তব্যের ভিতরে এখানে আসে নাই। এটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ দিক এই আলোচনার। ওয়াই? বিকজ হরমুজ প্রণালী নিয়েই তো মোটামুটি চলছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ইস্যু। তাহলে হরমুজ প্রণালীতে এর মানে কি?
এর মানে হলো যে হরমুজ প্রণালীর বিষয়ে দে কেম টু অ্যান এগ্রিমেন্ট, রাইট? মানে এটা ধরাই যায়, না হলে হরমুজ প্রণালী বিষয়ে মূল কথা এখানে আসলো না কেন বা উঠলো না কেন? এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে জিজ্ঞাসা বা আমার জানার ইচ্ছা বা আমার দেখার ইচ্ছা বা আমি যেটা মনে করি। হরমুজ যার যুদ্ধ তাই তো স্লোগান, এবং এটা বাস্তবতা তো তাই। তাহলে মানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জাস্ট অ্যাবাউট টু লিভ পাকিস্তান এখানে, এবং উনি পাকিস্তানের মানে হোস্টিং এর ভূয়সী প্রশংসা করেছেন, এবং পাকিস্তান সারা পৃথিবীর ভিতরে স্মার্ট ডিপ্লোমেসির কারণে অন্য লেভেলের মানে জায়গা করে নিয়েছে পৃথিবীতে, যার কারণে ভারতীয় মিডিয়ার কান্নাকাটি আপনারা শুনেছেন সবসময়, এবং মারাত্মক ধরনের সমালোচনা উঠতেছে এটা নিয়ে। ভারত তারা মুরব্বী, যদিও ভারত কি কারণে মানে এই জায়গাতে নাই এটা আমি জানি ভালো করে, আপনারা আলোচনা হবে, কেননা ভারতের উদ্দেশ্য অন্যটা, শয়তানির চূড়ান্ত মাত্রা আজকে ভারতের উদ্দেশ্য। ভারত কিন্তু মনে রাখবেন এরা কোনো দিনই পজিটিভ মাইন্ড নাই কোনো মুসলিম দেশের প্রতি ভারতীয়দের। এটা আমি আমেরিকার ক্ষেত্রে 100 ভাগ পাবেন আপনি, দু একটা দেশ ছাড়া অন্যান্য দেশের প্রতি, কিন্তু তাদের ভারতের 100% আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, কোনো মুসলিম কান্ট্রির প্রতি এদের বিন্দু মাত্র কোনো ধরনের পজিটিভনেস নাই। এরা চায় সবাই ধ্বংস হয়ে যাক, অন্য যারা আছে তাদের মতো। এটা একটা আনবিলিভেবল ঘটনা। কেন এরা এই যুদ্ধটায় কি চায়, তারা কাদেরকে তারা চায় মানে জিতে যাক? এরা কি মনে করেন ইরানের পক্ষে? দেন যাক, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা করবো আমি আপনাদের মানে সাথে পরে। এরা অন্য ধরনের শয়তান, এদের মতো শয়তান পৃথিবীতে এরা দ্বিতীয় নম্বর শয়তান, বিশ্বাস করেন আপনারা ভারতীয়রা। যদিও আমরা বাংলাদেশিরা আমরা উই আর সাকিং দেয়ার মিডল লেগ টু বি অনেস্ট উইথ ইউ, এন্ড এদের কাছ থেকে কোনোভাবে এদেরকে উদ্ধার করা গেল না, রাইট? সো ফার জেডি ভান্স, আমি আপনাদেরকে শোনাই উনি কি বলেছেন, এবং পাকিস্তানের প্রশংসা উনি করেছেন, শুনেন একটু মনোযোগ দিয়ে। Good morning, everybody. And I don't know why sound is a little bit low. appreciation, first of all, Look like Prime Minister. দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।